من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار قال الله عز وجل في كتابه الحكيم أفرأيتم ما تحرثون أأنتم تزرعونه أم نحن الزارعون শ্রদ্ধেয় সম্মানিত পবিত্র জুমার মুসল্লিবর্গ, সমস্ত প্রশংসা সেই আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদের সকলকে এই পবিত্র জুমায় একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। তারপরে দরুদ ও সালাম অবতীর্ণ হোক তাজদারে মদিনা আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত মুসল্লিবর্গ, আমরা মানুষ আমাদের পেট চালানোর জন্য বিভিন্ন পেশার সঙ্গে নিযুক্ত হতে হয়। এই পৃথিবীতে বিভিন্ন পেশা রয়েছে, আর এটা মাথায় রাখতে হবে যে প্রতিটি পেশা, প্রতিটি কর্ম যদি নিষ্ঠার সাথে করা হয়, এই কাজের পেছনে যদি আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্ট যদি লক্ষ্য থাকে, তাহলে কোনো পেশাই এমন নয় যেটা আমরা নেকি থেকে বঞ্চিত হব। সে পেশা হতে পারে শিক্ষকতা। কেউ যদি শিক্ষকতা করে, শিক্ষা দান করে, যে কোনো শিক্ষা হোক সেটা যে কোনো শিক্ষা, তার উদ্দেশ্য যদি হয় আমি আমার জাতিকে সুশিক্ষিত করব, তাহলে তার পিছনের উদ্দেশ্যকে দেখে আল্লাহ রাব্বুল আলামিন তাকে তার মর্যাদা, তার মান, তার পূর্ণতাকে দেবেন। হতে পারে সেই পেশা ডাক্তারি। কোনো মানুষ, কোনো ব্যক্তি যদি নিষ্ঠার সাথে কোনো মানুষ সেবা করে, জনকল্যাণমূলক কাজ করে, এবং সেই কাজের পেছনে যদি তার উদ্দেশ্য থাকে এই কাজের মাধ্যমে আমি আল্লাহ তাআলার মাখলুক মানব জাতির সেবা করব, তাদেরকে সুস্থতা রাখার জন্য আমি আমার সময়কে ব্যয় করব, নিষ্ঠা যদি থাকে, এই পেশাও তাকে
নেকি এনে দেবে, পুণ্য এনে দেবে। আর আমরা যে গ্রাম্য মানুষ, আমাদের যে পেশা কৃষি কাজ, এই পেশা, এই কৃষি পেশার মূল্য কি, এবং আমরা চাষি হিসেবে যে চাষবাস করি, ফসল উৎপাদন করি, এ ব্যাপারে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ব্যাখ্যা দিয়েছেন, কি মর্যাদা বর্ণনা করেছেন। আমরা যে চাষ করি সেই চাষের কিছু নিয়মও আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলে দিয়ে গেছেন। এগুলো আমাদের জানা দরকার, এগুলো আমাদের মৌলিক বিষয়। যেহেতু আমরা সকলেই কোনো না কোনো দিক থেকে কৃষক বা চাষের সঙ্গে লিপ্ত, তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে আমাদেরকে বলছেন ফালইয়ানদুরিল ইনসানু ইলা তাআমি। আমাদের সকলকে লক্ষ্য করে আল্লাহ তাআলা বলছেন, হে মানব জাতি, ফালইয়ানদুরিল ইনসান, প্রতিটি মানুষ যেন একবার লক্ষ্য করে, তার সামনে যখন খাবার থালা আসে সে যেন একবার মূল্যায়ন করে, আমার সামনে যে খাবার থালাটা এসেছে এই খাবারটা কিভাবে আসলো, এই খাবারটা উৎপাদন কিভাবে করলো, কে করলো। আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে বলছেন আন্না সাবাবনাল মাআ সাব্বা। দেখো, আমি এই জমিনে, যেই জমিন ছিল শুকনো খটখটে মাটি, যেই জমিনে তুমি খালি পায়ে হাঁটতে পারতে না, যে জমিকে দেখে তুমি মনে করতে এখানে ফসল কি হবে, সেই ফসলে আমি আকাশ থেকে পানি বর্ষণ করেছি, সেই জমিকে আমি মোলায়েম নরম করেছি, চাষের উপযুক্ত করেছি। ওয়াশাকাকনাল আরদা শাক্কা, আমি এই জমিনকে বিদীর্ণ করেছি, জমিনকে আমি শুকনো ছিল পানি দিয়ে ভিজিয়ে তাকে কাদামাটি করেছি। ফাআমবাতনা ফিহা হাব্বান ওয়া ইনাবান ওয়া কাদবা ওয়া যাইতুনান ওয়া নাখলা, এবং এই জমিনে আমি এত উপযুক্ত করেছি যে তুমি যা ফসল উৎপাদন করো, হোক সেটা ধান, হোক সেটা অন্যান্য ফসল, হোক সেটা অন্যান্য ফলের গাছ, আমি সব কিছু তোমাদের জন্য উৎপাদন করেছি। তো এই যে চাষ আমরা করি, এই যে খাবার আমরা খাই, তো আল্লাহ রাব্বুল আলামিন বলছে ফালইয়ানদুরিল ইনসান ইলা তাআমি, প্রতিটি মানুষ যেন একবার তার খাবারের দিকে লক্ষ্য করে, খাবারটা কে দিল। আল্লাহ রাব্বুল আলামিন ওই আয়াতে বলছেন ওয়াল আরদা ওয়াদাআহা লিল আনাম, আমি এই জমিনকে, আমি এই পৃথিবীকে মাখলুকাতের জন্য সৃষ্টি করেছি। তার মানে কি, এখানে মানব জাতি আসবে, এখানে সে বিভিন্ন রকম তার শারীরিক চাহিদা, খাবার, পেট তার দাবি করবে, ভালো মন্দ খাবার। আমি এই ভালো মন্দ খাবার ফসল উৎপাদনের জন্য আমি এই জমিনকে সুগম করেছি, সুন্দর করেছি, যাতে এখানে এসে খাবারের জন্য ছুটাছুটি না করতে পারে, না করতে হয়। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই যে কৃষি কাজ, আমরা যে কৃষক অবলম্বন করি, কৃষি কাজ করি, এর বিভিন্ন আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল আমাদের ফজিলত এক এক করে বর্ণনা করেছেন, এবং চাষের কিছু নিয়ম নীতি আমাদেরকে বলেছেন। আমরা সেটাকে জানার এবং বোঝার চেষ্টা করব। এখান থেকে বুঝতে পারলাম আল্লাহ তাআলা আমাদেরকে প্রথমে বলছে তোমরা কি খাচ্ছ একবার মূল্যায়ন করো। যদি আমরা খাবারকে একবার মূল্যায়ন করি যে এই খাবার কোত্থেকে আসলো, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের সেই কুদরতের কথা আমাদের অন্তরে সাড়া দেবে, না আমাদের হাতে কিছু ছিল না, এই জমি যে বিশ্বের মহাজগতের মালিক। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটি প্রশ্ন করছেন ছোট্ট করে, আফারাআইতুম মা তাহরুসুন, হে কৃষক ভাইরা যারা চাষাবাদ করো জমিতে, আমাদের জন্য একটা ছোট্ট সূক্ষ্ম প্রশ্ন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে। আফারাআইতুম, তোমাদের মতামত কি, তোমাদের ধারণা কি, মা তাহরুসুন, যে তোমরা চাষাবাদ করো সেই বিষয়ে। আনতুম তাজরাউনাহু আম নাহনু যারিউন, হে কৃষক ভাই, তুমি যে বীজ বপন করে আসলে সকালবেলা, তারপরে তুমি বাড়িতে আরাম করছো, এই বীজের যে বীজকে বপন করা, অঙ্কুরিত করা কে কাজ করে? আনতুম তাজরাউনা, তোমরা কি এই ফসলকে উৎপাদন করো? এই যে বীজ থেকে যে গাছ বের হয়, তুমি কি ক্ষমতা রাখো বের করাতে? আম নাহনু যারিউন, না আমি এই বীজ থেকে গাছ অঙ্কুরিত করি, কে করে? একটা সূক্ষ্ম প্রশ্ন করলেন আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বোঝাতে চাইলেন তিনি হচ্ছেন খাদ্যদাতা, এই জমিনকে আমাদের জন্য সৃষ্টি করেছেন, আমাদের এই সুগম করেছেন। তো আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করছে তোমরা যে বেঁচে আছো, নিঃশ্বাস নিচ্ছ, খাচ্ছ, ভক্ষণ করছো, একবার খাবারের দিকে তাকিয়ে দেখো,
তুমি তো আমাকে মানবে না, আমাকে অস্বীকার করছো, মনে তো আমার ভয় তোমার জাগে না। তো তুমি একটা সূক্ষ্ম তোমাকে প্রশ্ন করছি, খাবারের দিকে একবার তাকিয়ে দেখো, এই খাবার তোমার কাছে আসলো কিভাবে? তুমি যে জমিতে বীজ বপন করলে, বীজকে অঙ্কুরিত কে করলো? এই সুন্দর রূপ গাছে সবুজ শ্যামল কে করলো? যেই জমিতে কোনো ফসল হওয়ার কোনো উপযোগী ছিল না, যে জমিতে শুষ্ক ছিল, পায়ে খালি পায়ে হাঁটতে পারতে না, সেই জমিকে আমি পানির বৃষ্টি বর্ষণ করে, আকাশ থেকে মেঘমালা দিয়ে বৃষ্টি বর্ষণ করে সেই জমিকে আমি কাদামাটি করে সেখান থেকে ধান রোপণ করলে ধান থেকে শীষ হলো, শীষ থেকে প্রতিটি দানায় শত শত ধানের বীজ আসলো, ধান আসলো, এবং সেই ধান থেকে তুমি বিবেক বুদ্ধি লাগিয়ে তোমার হাতে খাবার আসলে একবার মূল্যায়ন করো। আনতুম তাজরাউনাহু, এই যে চাষাবাদ, তুমি কি এই গাছগুলোকে ধরে ধরে টেনে টেনে বড় করো? নাহনু যারিউন, না আমি সেই কাজগুলোকে, আমি সেই বীজগুলোকে গাছে রূপান্তরিত করি? একবার ভেবে দেখো। কারণ আমি তোমাকে বিবেক দিয়েছি, তোমার চেতনা আছে, তোমার মেধা আছে, প্রজ্ঞা আছে, সেগুলো দিয়ে একবার মূল্যায়ন করো। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে মেধা, যে প্রযুক্তি, যে বিদ্যা, যে জ্ঞান আমাদেরকে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন চান না যে আমরা বসে বসে সেগুলোকে অবক্ষয় করি। আল্লাহ রাব্বুল আলামিন চান যে প্রতিটি বিষয়ে আমরা কোনো না কোনো বিবেক লাগাই। কারণ বিবেক যদি আমরা না লাগাই, আমরা আল্লাহ তাআলার অসীম কুদরতের ক্ষমতা আমরা জানতে পারবো না। আর যখন আমরা আল্লাহ রাব্বুল আলামিনের অসীম কুদরত, অসীম ক্ষমতার কথা আমরা নিজের অন্তরে গাঁথতে পারবো না, তখন আমার অন্তরে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ভয় জাগবে না, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি আমি অনুগামী, আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আমি নত হতে আমার মন চাইবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটি সূক্ষ্ম থেকে সূক্ষ্ম বিষয় আমাদের জন্য প্রশ্ন করেছেন। তো এখানে প্রশ্ন করছে যে আফারাআইতুম মা তাহরুসুন, তোমরা যে চাষাবাদ করো, এতেও অনেক তোমাদের জন্য কল্যাণ রয়েছে। অতএব আমরা যে চাষ করি, এই চাষে আমাদের জন্য অনেক, আমাদের পেট, আমাদের সমাজ, আমাদের পরিবার চলে। তো এতে আমাদের জন্য কি নেকি রয়েছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তুমি যে চাষাবাদ করো, তুমি জানো না এই চাষাবাদের মাধ্যমে তুমি কত নেকি উপার্জন করো। তুমি ভাবো আমি কৃষক, আমি সামান্য উপার্জন করি, কিন্তু না, আল্লাহর রাসূল আমাদের উৎসাহিত করে বলছেন, তোমরা এই যে সামান্য চাষাবাদ করছো, এতে শুধু তুমি পরিবারকে পালন করছো না, এই তোমার চাষের কারণে শত শত আল্লাহর মাখলুকাত এই তোমার ফসল থেকে খেয়ে থাকে। আর খেলে কি হয় জানো? খেলে তোমার জন্য নেকি লিপিবদ্ধ করা হয়। হাদিসের মধ্যে এসেছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা মিন মুসলিমিন ইয়াগরিসু গারসান আও ইয়াজরাউ যারআন ফায়াকুলু মিনহু তায়রুন আও ইনসানুন আও বাহিমা ইল্লা কানা লাহু বিহি সাদাকাহ, রাওয়াহুল বুখারী। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কৃষক ভাইরা তোমরা মনক্ষুণ্ণ হয়েও না। তুমি ভাবছো আমার সম্পদ নেই, আমার অর্থ অল্প, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নেকি হয়তো উপার্জন করতে পারি না। না, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে, আপনাকে, সাধারণ কৃষককে সান্ত্বনা দিয়ে বলছে, দেখো, যখন কোনো মুসলমান ইয়াগরিসু গারসান, কোনো একটি গাছ রোপণ করে, আমরা ছোট্ট একটা গাছ লাগাই, গাছ থেকে ফল উৎপাদিত হয়, সেই ফল আমি খাই, মানুষকে খাওয়াই, কত পশু পাখি খায়। এটা একটা হলো ওয়াজরাউ যারআন, কোন একজন কৃষক একজন জমিতে, 1 বিঘা জমিতে ধান লাগিয়েছে, ধান কাটতে গেলে ধান তার ঝরে অনেক, জমিনে পড়ে অনেক, পশু পাখি অনেকগুলো খায়। তো আল্লাহর রাসূল বলছে, ইয়াজরাউ যারআন, যখন কোনো কৃষক কোনো চাষাবাদ করে, জমিতে ফসল উৎপাদন করে, ফায়াকুলু মিনহু তায়র, সেই ফসল থেকে, সেই গাছের ফল থেকে একটা পাখি যখন খায়, আও ইনসান, অথবা কোনো মানুষ যখন এই গাছের ফল থেকে একটা পেড়ে খায় বা তাকে দেয়, আও বাহিমা, অথবা সেই ফসল থেকে তার চতুষ্পদ জন্তু, গাই গরু ছাগল যা ভেড়া সবকে খাওয়ায়, কি হয়? ইল্লা কানা লাহু বিহি সাদাকাহ। তো আল্লাহ রাসূল বলছে যে তুমি এই চাষাবাদ করলে, তুমি খেলে, মানুষকে খাওয়ালে, পশু পাখি খেলো, সমস্ত জন্তুরা খেলো, তোমার প্রতিটি দানার বিনিময়ে তোমার জন্য সাদকার নেকি লিখে দেওয়া হলো। সুবহানাল্লাহ। তা আমি যদি কৃষক হই, আমি যদি চাষ করি, আমি ভাবি তাই তো আমার 1 বিঘে জমিতে কিভাবে চাষ হবে, ধান ভালো হয়নি, এতে আমার পেট তো চলবে না। না, আপনার পেট যেমন চলছে, আপনার আমল নামায় নেকিও লিপিবদ্ধ করা হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে। কারণ আপনি যে ফসল উৎপাদন করেছেন, যেই ফসল আপনি খাচ্ছেন, যেই ফসল আপনার পরিবারকে খাওয়াচ্ছেন, যেই ফসল আপনি আপনার সমাজকে, গরিব মিসকিনকে দান করছেন, এর বিপরীত কি হচ্ছে? পশু পাখিতে খাচ্ছে। ধান কেটে এনেছেন, জমিতে অনেক ধানের দানা পড়ে আছে, যত পশু পাখি সেই দানা থেকে খাবে, আপনি তার নেকি পাবেন।
যত এই ফসলের যত খড় বা অন্যান্য কিছু পশুতে আপনার চতুষ্পদ জন্তুতে খাবে, তার বিনিময়ে আপনি নেকি পাবেন। এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আপনার জন্য ফজল, আপনার জন্য দয়া, আপনার জন্য করুণা। অতএব তাহলে বুঝতে পারলাম যে আমাদের চাষ, আমাদের খাবার, আমাদের ফসল যে পেশা, এই পেশা কোনো পেশা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তুচ্ছ নয়। আমরা যদি নিষ্ঠার সাথে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্ট অর্জনের ক্ষেত্রে উদ্দেশ্যে যদি আমরা প্রতিটি কাজকে নিষ্ঠার সাথে করি, হোক সেটা ছোট কাজ, হোক সেটা বড় কাজ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য বিনিময় রেখেছেন। এমনকি চাষও যদি করি আমরা, চাষের জন্য কতগুলো বিনিময় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে হাদিসের মধ্যে জানিয়ে দিয়েছেন। অতএব আমরা চাষ করি, চাষ করার কিছু নিয়ম রয়েছে। আমরা চাষের জন্য অনেক শ্রমিককে ধার্য করি। আমার জমি আছে, কাউকে আমি শ্রমিককে নিয়ে আসলাম, তাকে বললাম যে এই শ্রমিক আজকের দিনটা তুমি কাজ করবে আমার, এবং তার জন্য শ্রম ধার্য করা হলো। আমাদের যে মিনিমাম শ্রম ধার্য করা হয়, শ্রমিককে শ্রম দেওয়া হয়, তো এর জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নীতি তৈরি করে দিয়ে গেছেন যে আমরা শ্রমিকের সাথে কিভাবে আচরণ করব, তাদেরকে আমরা কখন পয়সা দেব, এই কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলে দিয়েছেন। এটা আমাদের নীতি, এটা আমাদের শিক্ষা দিয়েছে। কারণ যে শ্রমিক আমাদের কাছে কাজ করতে এসেছে, সে অতি কোটিপতি নয়, সে নিজের 4 পয়সার জন্য আমার জমিতে কাজ করছে। তার মানে কি, আমার জমিতে সে কাজ করবে, সে তার বিনিময়ে শ্রম নিয়ে বাড়ি ফিরবে, এই আশায় সে আসে। কিন্তু আমাদের নীতি অন্য। আমাদের নীতি কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আতুল আজিরা আজরাহু ক্বাবলা আন ইয়াজিফা আরাকুহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জমির মালিককে, যে যখন তোমার জমিতে কোনো শ্রমিককে কাজে লাগাবে, আতুল আজির, যে তোমার শ্রমিক তোমার শ্রম ব্যয় করে জমিতে কাজ করলো, আতুল আজিরা আজরাহু ক্বাবলা আন ইয়াজিফা আরাকাহ, যে তার এই যে কপালের ঘাম, এই যে পায়ে পড়লো, সারাদিন তোমার জমিতে পরিশ্রম করলো, শ্রম ব্যয় করলো, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে এই কাজ করার সময় যে তার শরীর ঘামলো, এই ঘাম শুকানোর আগে আগে তার শ্রমিকের শ্রম তুমি দিয়ে দাও। এই নিয়ম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দিয়েছেন। অতএব আমাদের লক্ষ্য রাখতে হবে যে নিয়মগুলো আমাদেরকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, সেই নিয়মে কল্যাণ রয়েছে। সেই নিয়মের বাইরে যদি আমরা যাই, ক্ষতি আমাদের হবে, আমাদের সমাজের হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিটি কল্যাণের কাজ আমাদেরকে বলে দিয়েছেন। অতএব আমরা যদি শ্রমিককে রাখি, আমরা নিজেকে দাম্ভিকতার সঙ্গে নয়, এমন নয় যে শ্রমিক কাজ করে আসে, আজ আসে কাল আসে, পয়সাটা দাও, আমি ঘুরাচ্ছি ওকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, মাতলুল গানি যুলমুন, কোন শ্রমিককে যদি কাজে লাগিয়ে তাকে বারবার ফিরিয়ে দেয়, ঢিল দেয়, যে আজ না কাল দিব, কাল না পরশু দেব, এইভাবে ঘুরাতে থাকে, এটা হচ্ছে জুলম, অন্যায়। আর আল্লাহ রাব্বুল আলামিন জুলমকারীকে পছন্দ করেন না। তাহলে আপনি কৃষক হিসেবে, আপনি মুসলিম হিসেবে কোন কথা মানবেন? আল্লাহর রাসূলের কথা মেনে আপনি ন্যায়পরায়ণ ব্যক্তি হবেন, না আপনি জুলমকারী হবেন? অতএব এখান থেকে বোঝা গেল, আমরা যে কোনো শ্রমিক রাখবো, সে কাজের জন্য এসেছে, শ্রমিকের ঘাম শুকানোর আগে, অর্থাৎ জমি থেকে উঠে বাড়ি ফেরার সময় তাকে আমি তার ন্যায্য মূল্য দিয়ে দেবো। এটা হলো প্রকৃত মুসলিমের নিষ্ঠা, প্রকৃত মুসলিমের একটা কর্তব্য। কারণ সে কাজ করতে এসেছিল তার পরিবারের জন্য, তাকে খালি হাতে আমি ফিরিয়ে দেব না। আর এখানে একটা হলো শ্রমিকের ব্যাপারে চাষের ক্ষেত্রে, আরেকটা হচ্ছে যে আমরা চাষ করি, যে বর্গা চাষ বলি আমরা, মুজারা যাকে আরবিতে বলা হয়, অর্থাৎ ভাগে চাষ করা। এর জন্য কিছু নিয়ম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলে দিয়েছেন। এটা আমাদের জন্য কল্যাণ আছে, কারণ কল্যাণ না হলে আল্লাহর রাসূল আমাদেরকে বলতেন না। আমরা চাষ করি, ভাগে চাষ করি। তো ভাগে চাষ করার জন্য একটা জায়েজ পন্থা আছে, একটা হারাম বা নাজায়েজ পন্থা রয়েছে। কিভাবে চাষ করলে, ভাগে চাষ যদি আমরা করি, কিভাবে চাষ করলে আমাদের জন্য ফসলটা বৈধ হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা আমাদেরকে বলে দিয়েছেন। প্রথম পন্থা কি, যেটা আমাদের জন্য বৈধ, যেটা আমরা করে থাকি সাধারণভাবে, যে আমি জমির মালিক, আমি জমি কাউকে ভাগে দিলাম, তার সঙ্গে চুক্তি হলো যে আমার খরচ হবে, তোমার শ্রম হবে, অর্থাৎ সে পরিশ্রম করবে জমিতে, আমি আমার জমিতে যা খাত লাগবে, যা খরচ হবে আমি দেব। কিন্তু মাল যখন বা ফসল যখন বন্টন হবে, 50-50, আধা ভাগ, অথবা তোমার 40 আমার 60, এই যে একটা শতকরা ভাগ, এটা জায়েজ। আমি কাউকে জমি দিলাম 1 বিঘা, আমি তাকে বললাম দেখো আমার 1 বিঘা চাষ করতে যা খরচ হবে আমি দেব, তোমার শ্রম, তোমার পরিশ্রম, জমির দেখাশোনা করা, জমিকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, জমির ফসল বাড়িতে এনে ফসলকে মেরে দেওয়া, সুন্দর গুছিয়ে ভাগ করে নেয়, এতটুকু পর্যন্ত চুক্তি হয়ে গেল।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে এতটুকু বৈধ। হাদিস কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বুখারীতে বলেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আ'তা খায়বারাল ইয়াহুদা আন ইয়ামালু আও ইয়াজরাউ, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদেরকে কিছু জমি ভাগ দিলেন এবং তাদেরকে বললেন আলা শাতর, অর্ধেক ভাগে, দেখো তুমি আমার জমিতে চাষ করবে, যা ফসল হবে তোমার অর্ধেক আমার অর্ধেক। তো বললেন যে ফালাহু শাতরু মা ইয়াখরুজু মিনহা, এই জমি থেকে যা ফসল হবে তোমার জন্য অর্ধেক আমার জন্য অর্ধেক। তার মানে কি, জমিতে যদি 1 বিঘা জমিতে যদি 10 মণ হয় বা 15 মণ হয়, অর্ধেক অর্ধেক বলতে কি, আমি অর্ধেক পেলাম ও অর্ধেক পেলাম। এটা হচ্ছে জায়েজ, এটা হচ্ছে বৈধ। তাহলে মনে রাখতে হবে, আমি যখন আমার জমিকে বর্গা ভাগ বা ভাগে চাষ করব, আমি প্রথমে আগে চুক্তি করে নেব যে আমার জমি তুমি চাষ করবে, তোমার শ্রম আমার যা খরচ আমি দেব, ফসল হবে ভাগাভাগি শতকরা, হতে পারে 50-50, 50-50, হতে পারে 40-60, এরকম হতে পারে। এটা জায়েজ, এটা বৈধ। কিন্তু হারাম কোনটা? হারাম হচ্ছে ওই চাষ বা ওই ভাগে চাষ যেটাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি আমার জমিকে কাউকে চাষ করতে দিলাম, আমি বললাম দেখো আমার জমি তোমাকে দিলাম, এই জমিতে যত ফসল হবে এর মধ্যে থেকে তুমি আমাকে বিঘাতে 8 মণ দেবে, বা বিঘাতে 9 মণ দেবে, বিঘাতে আমাকে 7 মণ দেবে, বিঘাতে 4 মণ দেবে। এই যে আমি একটা চুক্তি করলাম যে এই জমি থেকে যা ফসল হবে আমাকে এর নির্দিষ্ট পরিমাণ আমি ন্যায্য করলাম। আমি যদি মনে করি যে আমাদের বিঘাতে 18-20 মণ ধান হয়, আমি বলছি ওর সঙ্গে যে ঠিক আছে আমার জমি তুমি চাষ করো, এই জমি থেকে চাষ হলে আমাকে তুমি 8 মণ দিবে, বাকি তোমার। এতে কি হতে পারে ক্ষতি, যে অনেক সময় এমন হয় যে খরার কারণে অতটা ফসল উৎপাদন হয় না, কিন্তু আপনাকে দিতে হবে সে 8 মণই আপনাকে দিতে হবে, দেখা গেল 4 মণ থাকলো, লস তো হয়ে গেল। এটা আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর রাসূল এটা চায় না। আমাদের ধর্ম শিখায় ইনসাফ, ন্যায় পরায়ণতা। আমি যদি এভাবে ডিভাইড করি যে আমার জমি তুমি চাষ করবে, আমাকে তুমি 8 মণ দেবে, বাকি তোমার, গ্যারেন্টি নেই, কারণ এখনো ফসল লাগাইনি জমিতে, পরিস্থিতি আবহাওয়া কেমন হবে জানা নাই, দেখা গেল ফল পেকেছে, আকাশ থেকে বৃষ্টি হলো, জমির উপর দিয়ে অনেক পানির স্রোত গেল, ফসল নষ্ট, ক্ষতি কার হবে? ক্ষতি ওই শ্রমিকের হবে, কারণ তাকে আপনাকে 8 মণ দিতেই হবে। যদি 10 মণ হয় আপনাকে 8 মণ দিতে থাকলো 2 মণ, কার ক্ষতি হলো? ওই শ্রমিকের। এটা আল্লাহ রাব্বুল আলামিন এবং তার রাসূল বলেছেন এটা অবৈধ, জায়েজ নয়। তাহলে বোঝা গেল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু হাদিসের মধ্যে এটা বলেছেন যে নাহা আন নাকরি আল আরদা আলা শাতর, যে আমরা নির্দিষ্ট পরিমাণে চাষাবাদ করব, এটা নিষেধ করেছেন আল্লাহ রাসূল আমাদেরকে। তাহলে এখান থেকে বোঝা গেল আমরা যে ভাগে চাষ করব, দুই ভাগ, দুই প্রকারের, একটা বৈধ, একটা অবৈধ। বৈধ কি? আমি শ্রমিকের সঙ্গে বা যাকে আমি জমি দিয়েছি তার সঙ্গে চুক্তি করলাম, আমার খরচ তোমার শ্রম যা হবে অর্ধেক অর্ধেক, বা 40% তোমার 60% আমার, এই চুক্তি বৈধ। কারণ লস হলেও আপনাকে 60% দেবে, ও 40% দেবে। কম ফসল হলেও একই পরিমাণ আপনি পাবেন, ও একই পরিমাণ ওই পাবে। কিন্তু লস যদি হয় দুজনেরই হবে, লাভ হলে লাভ দুজনেরই হবে। তাহলে দুজনের কল্যাণ থাকলো। আর ইসলাম আমাদেরকে কল্যাণের শিক্ষা দেয়। আর কোনটা অবৈধ? আমি কোন শ্রমিকের সঙ্গে চুক্তি করলাম যে তুমি আমাকে বিঘাতে এত পরিমাণ ধান দেবে, এতে যদি অল্প ফসল হয় লস হবে ওই শ্রমিকের, কারণ সে শ্রম ব্যয় করে দিন রাত পরিশ্রম করে আপনার জন্য ফসল এনে দিয়েছে, আপনি তো আপনার ন্যায্য পরিমাণ পেলেন, ওর লস হয়ে গেল। আর এটা ইসলাম চায় না। তাহলে বোঝা গেল আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলছেন যে প্রথমে তোমরা খাবারের দিকে লক্ষ্য করো, খাবার যে তোমরা উৎপাদন করো কিভাবে উৎপাদন করো, এই উৎপাদনের ক্ষেত্রে তোমাদের কিভাবে খাবার আসে, কে উৎপাদন করে, একটু বিবেক নিয়ে চিন্তা গবেষণা করো, তুমি আল্লাহর কুদরতের ক্ষমতার অসীম গভীরতা জানতে পারবে। আর দ্বিতীয় কথা, যে আমরা শ্রমিককে ধার্য করব, সে শ্রমিকের শ্রম বা তার ন্যায্য মূল্য আমি তাকে বাড়ি যাওয়ার পূর্বে দিয়ে দেবো। এগুলো আমরা চেষ্টা করব, আমরা নিয়মন্য তৈরি করেছি, এইগুলো আমরা মানে চলার চেষ্টা করবো প্রকৃত মুসলিম হতে গেলে। আর দ্বিতীয় হচ্ছে আমরা ভাগে চাষ করবো কখন? যে নিয়মটা আমাদের জন্য বৈধ, সেই নিয়মটা আমরা অবলম্বন করবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার চেষ্টা করো, বোঝার তৌফিক দান করো, আমিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত মুসল্লিবর্গ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য যে পেশা নির্ধারণ করেছেন আমাদের পেটের জন্য, অতএব আমরা যে কোনো পেশাকে অবলম্বন করব, যে কোনো পেশা হোক না কেন, হোক সেটা কৃষক, হোক সেটা শিক্ষকতা, হোক সেটা চিকিৎসা পেশা, যে কোনো পেশা হোক না কেন, প্রথম কথা আমাদের নিয়ত ঠিক রাখবো আমরা, ইখলাস,
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত। আমাদের নিয়ত যদি ঠিক থাকে, আমরা প্রতিটি কর্মের পূর্ণ পাই আল্লাহ রাব্বুল আলামিন মিটিয়ে দেবেন আমাদেরকে। আমাদের নিয়ত ঠিক হতে হবে। আর দ্বিতীয় কথা, যেই কাজ আমরা করব সেই কাজ যেন শরীয়ত সম্মত হয়। শুধু ইবাদত নয়, প্রতিটি কাজের জন্য আল্লাহর রাসূল আমাদের জন্য মানদণ্ড কায়েম করে দিয়েছেন, নির্ধারিত করে দিয়েছেন। যে কোনো কাজ হোক না কেন, রাসূল আমাদেরকে যে পদ্ধতি দিয়েছেন, সেই পদ্ধতিটি যদি আমরা অবলম্বন করি, আমাদের জন্য কল্যাণ থাকবে। এটা কল্যাণ আমাদের। কারণ আল্লাহ রাব্বুল আলামিন চান না যে আমরা আমাদের কোনো খারাপ কাজ করে, কোনো আল্লাহ রাসূলের বিরুদ্ধে, আল্লাহ রাব্বুল আলামিনের বিরুদ্ধে গিয়ে কোনো এমন একটা কাজ করি যে কাজগুলো করলে আমাদের ক্ষতি হবে, এটা চান না। ওইজন্য আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মাধ্যমে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মাধ্যমে পথ প্রদর্শন করেছেন, আমাদেরকে সঠিক পথ নির্ধারণ করেছেন। এগুলো আমাদের মাথায় রাখতে হবে। আর দ্বিতীয় কথা, আমাদের এই সমস্ত কাজ করতে গিয়ে যদি আমরা নিষ্ঠা না রাখি, আমরা কোনো অবৈধ পথে যাব না। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছে যে, নাহানা আন আমরিন কানা লানা নাফিআন। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এমন সব কাজ থেকে বাধা দিয়েছেন যে সমস্ত কাজ আমাদের জন্য কল্যাণকর ছিল। এটা হতে পারে আপনার সামনে, এটা আপনার জন্য কল্যাণ হতে পারে। আপনার বিবেক হয়তো কাজ করছে না, আপনি বুঝতে পারছেন না। কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করেছেন, যেটা বলেছেন, যে কল্যাণের কথা বলেছেন, সেটা সার্বিক দিক থেকে, আপনার দিক থেকে নয়, ব্যক্তিগত দিক থেকে নয়, এটা উম্মতের কল্যাণের জন্য বলে গেছেন। অতএব আমরা সর্বদা সেই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই পথ আমাদেরকে বলে গেছেন, যেই নির্দেশনা আমাদেরকে দিয়ে গেছেন, অতএব আমরা সেই পথকে মেনে চলে জীবনযাপন করার চেষ্টা করব। এবং যতদিন আমরা এই পৃথিবীর বুকে বেঁচে থাকবো, আল্লাহ রাব্বুল আলামিনের এই দেওয়া পন্থাকে অবলম্বন করে প্রকৃত মুসলিম হওয়ার চেষ্টা করব, প্রকৃত মানুষ হওয়ার চেষ্টা করব, এবং সমাজের ভিতরে উৎকৃষ্ট মানুষ হওয়ার চেষ্টা করব, নিকৃষ্ট নয়। সমাজ চলে ভালো মানুষ দিয়ে, দেশ চলে ভালো মানুষ দিয়ে। আমাদের সমাজে ভালো মানুষের প্রয়োজন, আমাদের দেশে ভালো মানুষের প্রয়োজন। আমাদের দেশ যেই দেশ, আমাদের সমাজ, যেই সমাজ যাকে আমরা ভালোবাসি, সেই সমাজ কুসংস্কার মুক্ত যদি আমরা করতে চাই, প্রথমে আমাদেরকে কিতাব ও সুন্নাতকে আঁকড়ে ধরতে হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মাধ্যমে বলে দিয়েছেন, ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। যে আমার সুন্নাত থেকে, যে আমার পন্থা থেকে, যে আমার পদ্ধতি থেকে উপেক্ষা করে অন্য কোনো পদ্ধতিকে, অন্য কোনো পন্থাকে ভালো মনে করে, উচিত মনে করে, আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া নীতিকে তার মনে পছন্দ হয় না, মনে আঁকড়ে হয় না, মনে গাঁথে না, বলে না ওদের নিয়মটা ভালো, এই নিয়মটা করলে চলবে, এই নিয়মে কাজ করলে চলবে, এই নিয়ম আমাদের নিয়ম ভালো না। আপনার পন্থা, আপনার মত, আপনার আদর্শ আপনার কাছে রাখুন। আপনার ধর্মে টিকে রাখতে গেলে, ভালো মুসলমান হতে গেলে, ভালো মানুষ হতে গেলে, আপনাকে আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া কোরআনুল কারীম এবং তার রাসূলের হাদিস এবং তরিকা পদ্ধতিকে মেনে এই জীবন যাপন করলে আপনি সফল হবেন। আর আপনি সফল হলেন কখন? যখন আপনি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে দেওয়া এই কিতাব ও সুন্নাতের মূল্যবান বাণী দিয়ে নিজের জীবনকে সুসজ্জিত করলেন, এবং সুসজ্জিত করে যখন আপনাকে কবরে প্রশ্ন করা হলো, আপনি আপনার কবরের সমস্ত প্রশ্নের উত্তর সঠিক দিতে পারলেন, এবং আপনি কিয়ামতের দিবসে ডান হাতে আমলনামা পেলেন, আপনি তখন সফল হলেন। এমনটা, এটা সফলতা নয় যে আপনি পৃথিবীর বুকে যা খুশি তাই করলেন, কবরে গিয়ে প্রশ্ন করা হলো, আপনি কিছুই হা হালা আদ্রি কুনতু আকুলু মা ইয়াকুলুন নাস, যে আমি পৃথিবীতে ওই সবগুলো কাজ করতাম যেগুলো মানুষ করতো, আমি কিতাব ও সুন্নাতের সাথে কোনো আমার সমতুল্য ছিল না, কোনো আমার তুলনা ছিল না, আমি আমার মন মতো জীবন যাপন করেছিলাম। তখন আপনাকে ফেরেশতা যে শাস্তি দেবে, কিয়ামতের দিবসে আপনাকে বাম হাতে আমলনামা দেওয়া হবে, এটা বিফলতা, এটা ক্ষতিগ্রস্ততা। আর আমি জানি প্রতিটি বিবেকবান মানুষ নিজের ক্ষতি কখনো চাইবে না, সর্বদা নিজের লাভ চাইবে, সর্বদা নিজের কল্যাণ চাইবে। অতএব আমরা মানুষ হিসেবে, মুসলমান হিসেবে আমরা ওই সমস্ত পথকে অবলম্বন করব, হোক সেটা কৃষি পেশায়, হোক সেটা অন্যান্য পেশায়, হোক সেটা জীবনযাপনের ক্ষেত্রে, সর্বদা আমরা উৎকৃষ্ট মানের পেশাকে অবলম্বন করব, এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করব, মাওলাই কারীম তুমি আমাদের সকলকে ইসলামকে বোঝার এবং ইসলামের প্রতি আমল করার, কোরআনকে বোঝার, সুন্নাতের প্রতি আমল করার তৌফিক তুমি দান করিও। মাওলাই কারীম তুমি আমাদের সকলকে সুস্থ মস্তিষ্কের মুসলমান হিসেবে মৃত্যুর সময় কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করে মৃত্যুবরণ করার তৌফিক তুমি দান করিও। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. عباد الله رحمكم الله، ان الله يامر بالعدل والاحسان وايتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون وذكر الله اكبر والله يعلم ما تصنعون.
সাড়ে 12টা